খালি কারবালার গল্প শুনে নারে তাকবীর আল্লাহু আকবার মারহাবা বাঁচা যাবে না। এই মাহফিল করেছি বাঁচবার জন্য। ইমাম হোসেনকে বাঁচাবার দরকার নেই, ইমাম হাসানকেও বাঁচাতে হবে না। তাদের কোনো নেকি সওয়াবের দরকার নেই। তানারা হচ্ছেন জান্নাতের ভিতরে জান্নাতীদের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদা কাহুল আসবাবি আহলিল জান্নাহ। জান্নাতের যত যুবক, সব যুবকদের দুই ভাই হবেন, সরদার হবেন, নেতা হবেন, আমির হবেন। আমির আমির তানার কথাই জান্নাতে সব চলবে। আল্লাহ এনাদের এত পাওয়ার দিয়েছেন। এই রকম দুজন হাস্তিকে আমরা মিলাদ করে এখানে কি কি করব বলুন তো? কি উপকারটা করবেন? ইমাম হোসেনের কিছু উপকার করবে না। আমরা আমাদেরকে বাঁচাবার জন্য এই মুহররমের মাহফিল করি। অনেক গুরুত্বপূর্ণ এই মাস। এই মাস পবিত্র মাস, পবিত্র। মুহররম মানে হচ্ছে পবিত্র, হারাম নয়। যেমন হালাল আর হারাম শুনছেন না, ওই রকম এই মাসটা হারাম মাস নয়। এই হারামের অর্থ হলো পবিত্র। শুনছেন? যেমন মাক্কাতুল হারাম, কাবা ঘরটাকে হারাম বলা হয়। এই হারাম মানে কি জানেন? পবিত্র ঘর, পবিত্র জায়গা। ওই জায়গায় যদি কোনো খুনি লোক গিয়ে যদি লুকিয়ে পড়ে আর মারা যাবে না। কোন ডাকাত যদি খুন করে এসে ওইখানে দাঁড়িয়ে যায়, ওকে আর মারা যাবে না। এখানে এটা পবিত্র জায়গা। এই হচ্ছে হারাম। এই মাসটাও হলো খুব পবিত্র মাস। এই মাসে বহু ঘটনা ঘটে গেছে, আপনারা জানেন। আশুরা, যেটা হচ্ছে আশুরা, 10 তারিখের রাত, 10 তারিখের দিন বহু ঘটনা ঘটে গেছে। এই জন্য এটাকে পবিত্র। এই চাঁদ উঠলে ভালো মন্দ খেতে হয়, আনন্দ করতে হয়, দোয়া দরুদ তাসবিহ তেলাওয়াত করতে হয়, এই গরিব মিসকিনদের কিছু দান খায়রাত করতে হয়। আর যত ভালো পারবেন পোলাও কোরমা কেলিয়া খাবেন, আনন্দ করবেন। কেন? আনন্দের সংবাদ। মুহররমের চাঁদে আনন্দের খবর আছে, একটাই খালি দুঃখের খবর। এই কারবালা, কারবালার জন্য মুহররম নয়, মুহররমের চাঁদে কারবালাটা ঘটেছে 10 তারিখে। আদম আলাইহিস সালামের দোয়া কবুল 10 তারিখে। মুসা আলাইহিস সালাম আশুরা, সবথেকে গুরুত্বপূর্ণ। ফেরাউনের হাত থেকে উনি রেহাই পেয়ে নীল নদ পার হয়ে গিয়েছিলেন এই 10 তারিখ। শুনছেন? শুনছেন? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে তুলে নিয়েছিলেন এই আশুরার 10 তারিখ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুন থেকে বাঁচিয়েছিলেন এই 10 তারিখ। নূহ নবী আলাইহিস সালামের নৌকাটা তুফানে ডুবে গেছে। পৃথিবী তুফান, সব উম্মতকে ডুবিয়ে আল্লাহ মেরে দিলেন। কোটি কোটি উম্মত সব মারা গেল। খালি নূহ আলাইহিস সালামের নৌকাটাকে আল্লাহ পাক বাঁচিয়েছিলেন এই আশুরার 10 তারিখ। খুশির খবর না দুঃখের খবর? জোরে বলেন, খুশি না দুঃখ? যে কটা শুনছেন, খুশি না দুঃখ? ইউসুফ আলাইহিস সালাম কুয়াতে শতাত ভাইরা ফেলে দিয়েছিল, ওই কুয়া থেকে আল্লাহ তুলে মিশরের বাদশা করেছিলেন এই 10 তারিখে। আনন্দের খবর না দুঃখে? হ্যাঁ, এটা হচ্ছে আনন্দের মাস। ভালো মন্দ খাবেন, বিবি ছেলে বাচ্চাদের নিয়ে একটু ফুর্তি করবে।
দান ধ্যান করবেন, ইস্তেগফার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আর দুটো রোজা রাখবেন, যেটা রাসূলুল্লাহ বলেছে দুটো রোজা। কিন্তু আফসোস, আমার রাসূলুল্লাহর আওলাদ ফাতেমার লাগতে জিগর আলী রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা দুটোকে এই মুহররমে কি করলো? শহীদ করলো, একজনকে বিষ খাইয়ে আর একজনকে তলোয়ার দিয়ে। এটা হলো আমাদের জন্য, সারা বিশ্বের উম্মতে রাসূলের জন্য বড় দুঃখের খবর। এই জন্য এই চাঁদ উঠলি দেখবেন খালি কারবালার কথাটাই থাকে, এটাই তো থাকবে, এটাই তো সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা যে রাসূলের আওলাদকে কিভাবে মারলরা। ওই ইয়াজিদ মালউন, গুনাহগার, বদকার, সিয়াকার, পাপী, কাফের বলবো না আমরা, আহলে সুন্নাতুল জামাত ইয়াজিদকে কাফের বলি না, কাফের বলার হুকুম নেই। তবে মালউন, গুনাহগার, জাহান্নামী, আল্লাহর অভিশাপ প্রাপ্ত, এগুলো বলা যাবে, এগুলো বলা হয়, তার জন্য বদদুয়াও করার কথা আছে, তার জন্য লানতের বদদুয়া করবার কথাও আছে। চার ইমাম সাহেব হুজুর আবু হানিফা, ইমাম মালিক, শাফি, আহমদ বিন হাম্বল, চার জনেরই ইজমা হয়েছে যে ইয়াজিদের বিরুদ্ধে খোদার কাছে লানতের বদদুয়া করা যায়। অথচ ইয়াজিদ নামাজি লোক, টুপি, দাড়ি, তসবিহ, তেলাওয়াত, নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত করত, কোরআন তেলাওয়াত করতে করতে কাঁদতো। কিন্তু হতভাগা এমন কাজ করে ফেললো, গোস্তাখিয়ে রাসূল করে ফেললো, আল্লাহর হাবিবের শাফাত ও নসিব হবে না, নবী পাকের দিদার নসিব হবে না। কিয়ামতের দিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সহযোগিতা ওই ইয়াজিদের কপালে, তার সাঙ্গপাঙ্গদের কপালে জুটবে না। তাহলে এখন আপনি হচ্ছেন হোসাইনওয়ালা মানুষ, হোসাইনের ভক্ত মানুষ, আপনি হলেন হোসাইন দরদি, রাসূল দরদি, আওলাদে রাসূল দরদি, জি আপনি হচ্ছেন আহলে বায়াতদের দরদি। তাহলে আপনার কাজ হলো হোসাইন রাদিয়াল্লাহু যে কারণে শহীদ হলেন এইটাকে গুরুত্ব দেওয়া, এইটাকে গুরুত্ব দিতে হবে। খালি বানিয়ে বানিয়ে গল্প শুনে হো হো করে চলে গেলে হবে না। বিশাল সিন্ধু যে বইটা আছে না, ওতে এইরকম মারাত্মক মারাত্মক সব গল্প বানিয়ে বানিয়ে সব মিথ্যে চাচা করে লিখেছে, আর তাই বসে বসে লোক পড়ে। আহা, বিশাল সিন্ধু, কি করুণ ঘটনা রয়েছে, কান্নাকাটি করে বই পড়তে পড়তে লোক সব ভোকাস। কাজ হলো হব্বে রাসূল তৈরি করুন, হোসাইনের মহব্বত তৈরি করুন, জান্নাতে চলে যাবে। যে বলছি হোসাইনের মহব্বত অন্তরে জায়গা দিন, রাসূলুল্লাহর মহব্বত জায়গা পাবে, আল্লাহর মহব্বত জায়গা পাবে। মানে আপনি রাসূলের কাছে প্রিয় হয়ে যাবেন, আল্লাহর কাছেও হবেন। রাসূলুল্লাহ বলেছেন, যারা আমার হোসাইনকে মহব্বত করে, আমি মুস্তাফা তাদেরকে মহব্বত করি, ও আল্লাহ তুমিও তাদেরকে মহব্বত করো। তাহলে আপনার কাজ হোসাইনকে মহব্বত করা, হাসানকে মহব্বত করা, ফাতেমা আলীকে মহব্বত করা। এনারা হচ্ছেন আহলে বায়াত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন বিদায় হজে গেলেন, জীবনে একবার হজ করেছিলেন। এই হজের ময়দানে আমার নবী প্রায় 2 লক্ষ সাহাবীর মাঝখানে একটা উটের উপরে বসলেন। উটটার নাম হলো কাসওয়া। উটের লাগাম ধরে আছে হযরতে জারীর বিন আব্দুল্লাহ আল বাজালি, রাসূলুল্লাহর জীবনের একজন শেষ সাহাবী। আল্লাহ নবী জারীরকে বলেছিলেন, ইয়া জারীরু ইস্তানসাতিন নাস, ও জারীর এই আরফার ময়দানের মানুষগুলোকে একবার চুপ করতে বলো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছু জরুরি কথা আমি বলতে চাই। হযরতে জারীর একটা আওয়াজ দিয়েছিলেন, গোটা আরফার ময়দানের মানুষেরা চুপ করে গেল। রাসূলুল্লাহ ওয়াজ শুরু করলেন। অনেক বড় খুতবা। আল্লাহ নবী ওয়াজ করলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ নামাজ আদায় করবে। এই কথা শুনতে শুনতে তো বয়স হয়ে গেল। 1500 বছর ধরে শুনছেন, 1500 বছর। এই পৃথিবীর মানুষ 1500 বছর ধরে এই নামাজের ওয়াজ শুনছে, এখনো নামাজ পড়ানো গেল না, মসজিদে আনা গেল না, মুসাল্লায় দাঁড় করানো গেল না। 65 বছর ধরে ওয়াজ শুনছেন, রোজা রাখানো যায়নি, মিথ্যা ছাড়ানো যায়নি। হায়রান। ওই যে হোসেনের তাজিয়া বার করে বাংলার এক শ্রেণীর একটা জামাত, একটা দল, শিয়ানে আলীরা, ওরে আল্লাহ রে আল্লাহ, কি না হচ্ছে, লাখো লাখো লোক বেরিয়ে হই হই করছেন, তার ভিতরে 90% বেনামাজি। মদ খায়, নেশা করে, রোজা নেই, দাড়ি নেই, পিচ্চাপ করে পানি লাই না, কিন্তু তাজিয়া বার করে ইমাম হোসেনের মহাব্বতে নাচন কুদন করে, রাস্তা ধরে ব্লেড মেরে, ছুরি মেরে শরীর দিয়ে রক্ত বার করে। ওই মহাব্বতে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর নবী ওয়াজ শুরু করলেন, নামাজ পড়ো, রমজানে রোজা রাখবে, পয়সাওয়ালা মালদারেরা হজ যাকাত কুরবানি আদায় করবে। ও আমার সাহাবীরা, বাপের হক, মায়ের হক, স্বামীর হক, স্ত্রীর হক আদায় করবে, ছেলে পুলে বিবি বাল বাচ্চাদের হক আদায় করবে, পাড়া প্রতিবেশীর হক আদায় করবে, এতিমের হক আদায় করবে। খবরদার আমানতের খেয়ানত করবে না, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে না। আল্লাহর হাবিব ওয়াজ করতে করতে বলতে লাগলেন, আলবেদা আলবেদা আলবেদা, বাবা বিদায় বিদায় বিদায়। রাসূলুল্লাহ জেনেছিলেন যে আমার এই জীবনের শেষ হজ, আর হয়তো জীবনে এই সুযোগ পাবো না। হুজুরের চোখ ভরা পানি, উটটার চোখ দিয়ে পানি গড়াচ্ছে। যিনি উটের লাগাম ধরে আছেন, তানার চোখ দিয়ে পানি ঝরছে। গোটা আরফার ময়দানের মানুষের চোখে পানি। নবী পাক এমন ভাবে ওয়াজ করছিলেন, আর হয়তো দেখা হবে না, আর হয়তো আমার আশা হবে না, আর হয়তো বলা হবে না। ও আমার সাহাবীরা, কতগুলো ভালো করে মনে রেখো, যারা আজকে ময়দানে আসতে পারেনি তাদের কাছে আমার কথাগুলো পৌঁছে দিও। হুজুর এইভাবে অনেকক্ষণ ওয়াজ করলেন। শেষে রাসূলুল্লাহ এই কথাটা বললেন, ও আমার সাহাবীরা, তারাকতু ফীকুমুস সাকালাইন, তারাকতু ফীকুম আমরাইন, লান তাদাল্লু বাদি মা তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহ ওয়া ইতরাতি। ও আমার সাহাবীরা, দুটো জিনিস তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমার আহলে বায়াত। শুনেছেন? রাসূলুল্লাহ আমাদের কাছে দিয়ে গেলেন আহলে বায়াতকে।
এই আহলে বায়াতদের তোমরা অনুসরণ করবে, অনুকরণ করবে, ইত্তেবা করবে, আর আমার আহলে বায়াতকে মহব্বত করবে। যাও, আমি রাসূলুল্লাহ বলছি, লাম তাদাল্লু বাদি, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার বিদায়ের পরে তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না, না কবরে, না দুনিয়াতে, না আখিরাতে, কোন জায়গায় তোমাদের কোনো নুকসান হবে না। লান তাদাল্লু বাদি। সেই আহলে বায়াত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম হুসাইন এবং হযরত ইমাম হাসান রিদওয়ানুল্লাহিল আজমাইন, এই চারজন হলো আহলে বায়াত। রাসূলুল্লাহর খানদান পৃথিবীতে অনেক আছে, যেমন আমরা হচ্ছি হযরত ইমাম হুসাইনের খানদান, বড় পীর সাহেব কিবলার খানদান, হোসেন বুখারী হুজুরের খানদান। আমাদের নসব একদম ইমাম হুসাইন থেকে নিয়ে, জয়নাল আবেদিন থেকে নিয়ে, ফাতেমা থেকে নিয়ে রাসূলুল্লাহ পর্যন্ত। কিন্তু আহলে বায়াত, যে আহলে বায়াতের কথা রাসূলুল্লাহ বলে গেলেন, অনেকেই, বেশিরভাগটাই বলেছেন এই চারজন, আবার অনেকে বলেছেন তানার খানদানটাই হলো আহলে বায়াত, তার বংশধররাই হলো আহলে বায়াত। আহলে বায়াতের গুরুত্ব কি? আহলে বায়াতের গুরুত্ব এইখানে দিয়ে দিই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এলেন আকাশ ভাই, এই যে আধ ঘন্টা পরে লাগবে। হ্যাঁ, আমার রাসূল বলছেন, একটা কম্বল গায়ে দিয়ে আছেন আল্লাহর নবী, কম্বলটা গায়ে দিয়ে আছেন, আম্মা জান ফাতেমা এলেন, কম্বলে হতে নিয়ে নিলেন, হাসান এলেন, তানাকেও নিলেন, হুসাইন এলেন, তাকেও নিলেন, আর ফাতেমা, হযরত আলী এলেন, নিয়ে নিলেন, আর নিজেকেও নিয়েছেন। নিয়ে এই পাঁচজন মিলে একসঙ্গে বলছেন, আমরা হচ্ছি এক, পাঁচ পাঞ্জাতান, আমরা হলো এক পরিবার। হাসান আমার থেকে, আমি হাসানের থেকে, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে, ফাতেমা হলো আমার বজগাতুম মিন্নি, আমার গোশতের টুকরা, আমার গোশতের টুকরা হলো ফাতেমা। যারা ফাতেমাকে কষ্ট দেবে, আমি মোস্তফাকে কষ্ট দেবে। হাসান হোসেন হলো আমার গোশতের টুকরা, যারা হাসানকে কষ্ট দেবে, হোসেনকে কষ্ট দেবে, তারা আমাকে কষ্ট দিল, তারা খোদাকে কষ্ট দিল। তাই রাসূলুল্লাহ দুটো হাত তুলে বলেছিলেন, আল্লাহ আমি হাসান হোসেনকে মহব্বত করি, আল্লাহ যারা হাসান হোসেনকে মহব্বত করে, আমি মোস্তফাও তাদেরকে মহব্বত করি, আল্লাহ আপনিও তাদেরকে মহব্বত করুন। জান্নাত তো এখানেই আছে, আপনি কোথায় জান্নাত খুঁজছেন? জি, অথচ জানেন এই রাসূলুল্লাহর বংশধরদের প্রতি একদল আছে গোস্তাকি, 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 আদাওয়াতি, bogus, bogus। রাসূলুল্লাহর আওলাদদের দেখতে পেত না, যার জন্যই তো ইমাম হাসানকে বিষ খাইয়ে মেরে দিল, ইমাম হোসেনকে শহীদ করে গলা কেটে তবে ছাড়লো। এটা জমি জায়গার লড়াই ছিল না, গদি দখলের লড়াই ছিল না। ভুল বুঝবেন, অনেকে বলে তো রাজনীতির লড়াই, না। আরে এজিদ তো গদিতে বসে আছে, ও গদি আটকাবার লড়াই করছে ও, কিন্তু হোসেন গদির লোভ ছিল না, রাসূলের আওলাদের গদির লোভ ছিল না। হযরত ইমাম হোসেন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছিলেন, নাহাকের প্রতিবাদ করতে গিয়েছিলেন, এই জায়গায় উনি মাথা নত করলেন না, অন্যায়ের কাছে তিনি স্যালেন্ডার হবেন না, শরীয়তের খেলাফের কাছে তিনি হাত বাড়াবেন না, যার জন্য তাকে কুরবানি হতে হয়েছে।
এটাই তো ইমানের বৈশিষ্ট্য। ইমানদার তো অন্যের কাছে মাথা নত করবে না। ইমানদার যাদের ইমানের তেজ আছে, ইমানের নূর আছে, ইমানের আলো আছে, ইমানের জ্যোতি আছে, এরা কোনোদিন অন্যের কাছে আপোষ করে না, মাথা উঁচু করে থাকে। তিনটে উদাহরণ আনছি, শুনেলেন? অন্যের কাছে মাথা নত করেন না ইমানদাররা। ইমাম হুসাইনের সঙ্গে এজিদের জায়গাটা ওইখানটাই ছিল গন্ডগোলটা। এজিদ, তুমি এখন শরীয়তের খেলাফ পথে চলছো, তোমার ভিতরে সুন্নাতের খেলাফ আছে, তোমার ভিতরে কিছু গরহীন আকীদা আছে, চরিত্র আছে, এইগুলোকে তুমি শুধরে নাও, আমি তোমাকে মেনে নেব। তুমি আমার নানাজির একজন জবরদস্ত সাহাবীর ছেলে, আমিরে মাবিয়ার ছেলে, তোমাকে আমার মেনে নিতে আপত্তি নেই, কিন্তু তোমার ভিতরে শরীয়তের খেলাফ দেখতে পাচ্ছি, সুন্নাতের খেলাফ দেখতে পাচ্ছি, এইটাকে তুমি সংশোধন করে নাও, আমি তোমাকে খলিফা বলে মেনে নেব। এজিদ গদির লোভে বলল, হোসাইনকে আগে আমায় খলিফা বলে মানতে হবে, তারপরের কথা পরে। এই বশ্যতা স্বীকার করাতে চাইলো, জোর করে ইমাম হোসাইনকে বায়াত করাবে, এই জোর করতে যেই এই সংঘর্ষটা হলো। ইমাম হোসাইন তো বলেছিলেন যে আমাকে ছেড়ে দাও, আমি মদিনায় চলে যাচ্ছি, তোমরাই তো 100টা চিঠি দিয়ে আমাকে দাওয়াত করে এনেছো, কুফার লোক, গাদ্দার। আমার বাপের সঙ্গে গাদ্দারি করেছিলে, হযরত আলীর সঙ্গে গাদ্দারি করেছিল এই কুফার লোকেরা, আবার হোসাইনের সঙ্গেও গাদ্দারি করেছে। 100টা চিঠি দিয়ে দাওয়াত করে ইমাম হোসাইনকে এনে কুফার মসজিদে যখন হুজুর এসে উপস্থিত হলেন, একটা লোকও হুজুরের পাশে নেই। অথচ কুফার মসজিদ চোখের পানিতে ভিজে গেছে, এত কান্না কেঁদেছে, হুসাইন আপনি চলে আসেন, আপনাকে আমরা মানবো, আপনার সঙ্গেই থাকবো, আপনাকেই খলিফা মানবো, এজিদকে আমরা মানি না, আপনি মানেন আওলাদে রাসূল। এই বলে বলে চিঠির পর চিঠির পর চিঠি, 100টা চিঠি। ইমাম হুসাইন রাজনীতি করতে এসেছিলেন, গদি দখল করতে এসেছিলেন, তোমরা দাওয়াত করে এনেছো। তাও হুজুর সত্য না মিথ্যা ব্যাপারটা জানার জন্য ওনার ভাইকে পাঠিয়েছিলেন, ভাই তুমি যাও তো একবার কুফাতে, যে দেখো তো সত্যি কি ওরা আমাকে ভালোবাসছে, কেন বারবার এই। মদিনার সাহাবীরা বলেছিলেন, হুজুর আপনি যাবেন না, হুজুর আপনি কুফায় যাবেন না, ওরা আপনার আব্বার সঙ্গে গাদ্দারি করে আপনার আব্বাকে শহীদ করেছে, আপনার সঙ্গে গাদ্দারি করে আপনার সঙ্গেও তারা অত্যাচার শহীদ করবে, হুজুর আপনি যাবেন না। মদিনার মানুষ হুজুরকে ছাড়তে চায়নি, কিন্তু নরম দিলের মানুষ, অতগুলো চিঠি, হুজুর ভাইটাকে বললেন একবার দেখো তো, আর ভাই যে দেখে কুফার মসজিদে হাজার হাজার লোক হুসাইন 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 ইয়া হুসাইন ইয়া হুসাইন করছে, সব কাঁদছে, চোখের পানি কুফার মসজিদে। হুজুর চিঠি লিখে দিলেন, ভাই আপনি চলে আসেন, আপনি চলে আসেন, সব আপনার জন্য। হুজুর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে গেলেন ৭২-৭৩ জনের একটা কাফেলা নিয়ে, বাচ্চা কাচ্চা স্ত্রী সব নিয়ে বেরিয়ে পড়লেন। কুফায় গিয়ে শুনছে ভাইটাকে শহীদ করে দিয়েছে। ঘুমাচ্ছেন নাকি? আমি তো ২-৪টে দেখতে পাচ্ছি মাথা নেমে গেছে, এক্ষুনি কপাল পোড়া, কপাল ফাটা বলে এইখানে ঘুমোতে। জীবন বেরিয়ে গেল, ৬ ঘন্টা গাড়িতে বসে বসে রক্ত শীতে হয়ে গেছে, দুটো কথা বলার জন্য। আমি কারবালার গল্প বলা আমি ছেলে নই, কিন্তু আমি খালি সামনে কয়েকটা কথা তুলে ধরে কারবালা থেকে কি নিয়ে উঠবো আমরা আজকে, এইটা আপনাদের কাছে আজকে আমি তুলে দিতে চাই। হুসাইনকে যদি মহব্বত করেন
তো মোহাব্বত করার মতো করুন, জান্নাতি আপনি, জান্নাতি আপনি, জান্নাতি। ফ্যানকে ভালোবাসুন। मौत के हाय हसन हाय हुसैन वो मोहब्बत नहीं चलेगा। बेनमाजी को हाय हसन हाय हुसैन वो मोहब्बत नहीं चलेगा। घूस खे, सूद खे, मौत खे ऐसा नहीं चलेगा। হুসাইনকে ভালোবাসলে হুসাইনের মাথা থেকে পা পর্যন্ত যে সুন্নাতের মোড়া ছিল আপনাকেও সেই সুন্নাতকে গ্রহণ করতে হবে, ইমাম হুসাইনের অনুকরণ অনুসরণ করতে হবে, তবে আপনি ইমাম হুসাইনের সঙ্গে আপনি জান্নাতে যেতে পারবেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যালো, হ্যাঁ শুনছি, আমি পাইনি, আপনি পেয়েছেন? আপনাকেও দিয়েছে? কিসের বলুন তো, মানে বুঝতে বাদী। আচ্ছা ঠিক আছে, আমি একটা জলসায় আছি, আমি পরে কথা বলছি। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ। सीना है मदीना सीने में है, सीना है मदीना सीने में है, आंखों में है जाली रोजा की, रोजा है अमानत उम्मत की, उम्मत है मतवाला रोजा की। अल्लाहुम्मा सल्ली अला হযরত ইমাম হুসাইন কারবালার আপনার কুফার মসজিদে চলে এলেন। এসে দেখে একটা মানুষ ইমাম হুসাইনের পাশে নেই, সব এজিদের পাশে চলে গিয়েছে। হুজুর একা হয়ে গেলেন, ভাই শহীদ হয়ে গেছেন। হুজুর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে বুঝলেন আমার সঙ্গে কুফার মানুষ গাদ্দারি করেছে, আমার আব্বাকেও এরা গাদ্দারি করে শহীদ করেছিল কুফাতে, আজ আমার সঙ্গে এরা গাদ্দারি করলো। একটা মানুষ যে হাজার হাজার মানুষ কুফার মসজিদে হুজুরের জন্য কাঁদছিলেন, 100টা চিঠি লিখেছেন, একটাও না। হুজুর যুদ্ধ করতে গেছেন, হুজুর গদি দখল করতে গেছেন। আরে যিনি জান্নাতের মালিক তার আবার যুদ্ধ গদির কি দরকার আছে, তার আবার শাসন করার কি দরকার আছে, তার আবার রাজ্য দখলের কি দরকার আছে? তিনি তো জান্নাতের মালিক, তার কথাই জান্নাত চলবে। সাইয়্যিদা কাহুল আসবাবে আহলিল জান্নাহ। তাহলে হুজুর চিন্তাই করলেন কত বড় গাদ্দার এরা, কত বড় গাদ্দার। ও নারে তাকবীর, নারে তাকবীর। জনাব পীর সাহেব কিবলা সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। মাশাআল্লাহ, হুজুর কিবলা তাশরীফ এনেছেন, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। ইনশাআল্লাহ ঠিক সময় আসবেন। একটু খুব জোরে মোহাব্বত একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা।
दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह। अरे हुसैन তোমাকে মোহাব্বত করি, তাই তোমার মোহাব্বতে চোখের পানিটা রইল। তাহলে হোসেন তোমার জন্য চোখের পানিটা রইল, আর তোমার বিরুদ্ধে হাত, তোমার বিরুদ্ধে তলোয়ার, তোমার বিরুদ্ধে তীর, তোমার বিরুদ্ধে বল্লম রইল তোমাকে শহীদ করার জন্য। আমাদের শক্তি তোমার বিরুদ্ধে রইল, আর তোমাকে মোহাব্বত করি তার জন্য চোখের পানিটা রইল। দুনিয়ার মানুষ ওই মোহাব্বতের চোখের পানি তাদের জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে। কথা বলে না, ওই কান্না তাদের জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে। তাহলে সব চোখের পানি জান্নাতে নিয়ে যায় না। কথা বুঝে আসছে? সব চোখের পানি জান্নাতে যাওয়া যায় না। উনিও তো হোসেনের জন্য কেঁদেছিলেন, কিন্তু ওই কান্না তোমার কাজে আসেনি। হোসেনের এই মোহাব্বতের এই কান্না আল্লাহর চোখে পছন্দ হয়নি। তুমি হোসেনকে মারার পরিকল্পনা করেছিলে, চোখের পানিটা রেখে তুমি ধোঁকা দিয়েছিলে, আর হোসেনকে শহীদ করার জন্য এজিদের পক্ষ নিয়ে তুমি তোমার হাত, তোমার অস্ত্র, তোমার বল্লম, তোমার তলোয়ার তুমি তার বিরুদ্ধে ব্যবহার করেছিলে। হুঁশিয়ার এজিদ, কিয়ামতের দিন তোমার সঙ্গে বোঝাপড়া হবে। বোঝাপড়ার জায়গা এখন অপেক্ষায় আছে। তুমি খুব ক্ষমতার লাভে, ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছিলে এজিদ। হুজুর কুফায় পৌঁছে গেছেন, খবর পেয়ে সৈন্যরা সব ঘিরে ফেলল, হুজুরকে ঘিরে ফেলল চারদিকে ব্যারিকেড। ফোরাত নদীটাকে ঘিরে ফেলল, পানি দেবে না। এসব কৌশল কিন্তু এজিদের নয়, ইতিহাসে লিখছে তারিখে এজিদের কিন্তু এই কৌশল নয়। এজিদের কৌশল ছিল ওকে ধরে নিয়ে আসা, ব্যাস একটাই কথা। হোসেনকে ধরে অ্যারেস্ট করে বন্দি করে আমার দামেস্কে আমার দরবারে নিয়ে আয়। ওই কতল করে মাথা নিয়ে যাবার কথা কিন্তু এজিদ বলে, ওটা সেনাপতি ওবাইদুল্লাহ করেছে। কথা শুনছেন? ওবাইদুল্লাহ হুজুরকে এসে, ভক্ত তো ছিল, মহব্বতের মানুষ তো দুটো চারটে থাকে, তারা গোপনে এসে বললেন, হুজুর আপনি এখান থেকে চলে যান, আজকে রাতে বেরিয়ে যান, কেননা এরা আপনাকে হত্যা করার সব প্ল্যান করছে। খবরটা দিয়ে দিল। হুজুর বেরিয়ে বললেন, সঙ্গী সাথীদের নিয়ে হুজুর মদিনার দিকে রওনা হয়ে গেলেন, কিন্তু হলো না, রাস্তা ভুল হয়ে যায়। বাবারা সারা রাত ঘুরে ঘুরে রাস্তা ভুল করে আবার সেই কুফাতে এসে হাজির হয়। আবার বেরিয়ে যান, আবার ঘুরে ঘুরে কুফায় আসে, আবার হুজুর বেরিয়ে যায়, আবার ঘুরে ঘুরে কুফাতে এসে হাজির হয়ে গেছেন। 3 বার চলে গেলেন, 3 বারই কুফায় এসে হাজির হয়েছে। এবার জিজ্ঞেস করছেন, বাবা এই জায়গাটার নাম কি গো? লোকেরা বলল, হুজুর জায়গাটার নাম হচ্ছে কারবালা। তখন নাকের কাছে ধরেছে, এবার খুশবু পাচ্ছেন শহীদের খুশবু। আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। শহীদের খুশবু পাচ্ছেন। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই হোসেন,
তুমি ভাই সবর করবে, তোমার দুশমন হবে, তোমাকে কতল করবে। কারবালা বলে কি জায়গা হবে, এই কুফাতে ওই কারবালার জমিনে তোমাকে শহীদ করা হবে। তুমি কারবালার জমিনের মাটিটা তুলে নাকের কাছে ধরবে, যখন তুমি শহীদের খুশবু পাবে তুমি জানবে এই জায়গাটা কারবালা, এখানেই তোমাকে কতল করা হবে। ভাই হোসেন, ওই দিন তুমি সবর করো, সবর করো, সবর করো। রাসূলুল্লাহ বলেছিলেন, না না তুই সবর করে থাকবে। হুজুর বারবার বলেছিল পানিটা দে, পানিটা ছেড়ে দে তোরা, আমি তো যুদ্ধ করতে আসিনি, তোরা তো আমায় দাওয়াত করে আনলি, এক কাজ কর আমি চলে যাই, খোরাসানের জঙ্গলের দিকে বেরিয়ে যাচ্ছি, আর না হয় আমাকে অ্যারেস্ট কর করে এজিদের দরবারে নিয়েছে। দুটো প্রস্তাব, একটাও মানতে চাইছে। ওরা কারা সব? টুপি আছে, দাড়ি আছে, জামা আছে, তসবিহ আছে, তেলাওয়াত আছে, নামাজ আছে। আমার ইমাম হুসাইনের অনেক আত্মীয় আছে, রাসূলুল্লাহর কিছু সাহাবীদের মধ্যেও আছে। ভাবতে পারেন রাসূলুল্লাহর সঙ্গে যত যুদ্ধ হয়েছে, কাফেরের সঙ্গে মুসলমানের যুদ্ধ হয়েছে। পরবর্তী জামানাতে অনেক যুদ্ধ হয়েছে, ইমানদারের সঙ্গে ইমানদারের যুদ্ধ হয়েছে, মুসলমানের সঙ্গে মুসলমানের যুদ্ধ হয়েছে। যেমন জঙ্গে সিফফিন, আলী রাদিয়াল্লাহু আমিরে মাবিয়া, জঙ্গে জামাল, আয়েশা সিদ্দিকার সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু শাশুড়িয়ার জামায়ে যুদ্ধ হয়েছিল। জঙ্গে জামাল, এই কথা শুনছেন? কার সঙ্গে কার? কার সঙ্গে কার? শাশুড়িয়ার জামায়ে। আপনারা শুনি আবার কিরকম কথা, বড় লজ্জার কথা, ওনাদের মধ্যে এরকম লড়াই হলো শাশুড়ি জামাই। আরে বাবা, দুজনই হকের উপরে ছিলেন, ন্যায়ের উপরে ছিলেন, সত্যের উপরে ছিলেন। ভিতরে মোনাফেক ঢুকে গিয়ে এই যুদ্ধটা বাদিয়ে দিয়েছে। মোনাফেকদের মোনাফেকই ছিল, মাথায় রাখবেন। এই ব্যাপারে কথা বলতে নিষেধ আছে। সাহাবীদের শানে কোনো কথা বলবেন না চায়ের দোকানে বসে বসে। কোন সাহাবী শানে কোনো মন্তব্য করা যাবে না, জুবান বন্ধ রাখতে বলা আছে। আপনার মাথায় কুলবে না। একজন সাহাবী জান্নাতি, একজন সাহাবী তিনি আকাশের চাঁদ, আকাশের তারা। একজন সাহাবী যদি আজকের গম আল্লাহর রাস্তায় খায়রাত করে, আর আপনি যদি ওহদ পাহাড় সোনা যদি আল্লাহর রাস্তায় খায়রাত করেন, ওই সাহাবীর ওই আজকের গম খায়রাতের সমতুল্য হবে না। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, আসহাবিকান নুজুম, আমার সাহাবীরা আকাশের তারার মতন। ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যারা আমার একটা সাহাবীর অনুকরণ করবে এরা জান্নাতি জান্নাতি। অতএব সাহাবীদের সাথে কথা বলবেন না। কিছু মানুষ আছে সাহাবীদের বদনাম করে, আমিরে মাবিয়ার শানে বেয়াদবি করে। কথা শুনছেন? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বললেন, আমাকে ছেড়ে দে, আর না হয় আমাকে ধরে নিয়ে চল। অযথা যুদ্ধ করতে যাসনি, লড়াই করতে যেও না, বহু মানুষ শহীদ হয়ে যাবে। আমার নানাজির অনেক সৈন্য, আমার নানাজির অনেক উম্মত শহীদ হয়ে যাবে, এই কাজ করতে যেও না, আমায় ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি। আর একটু পানি এদেরকে দাও, একটু পানি দাও। আমি হুসাইন বলছি, কিয়ামতের দিন আমার নানাজিকে বলে তোমাদেরকে আবে কাউসারের পানি পান করাবো। কোনো কথা ওরা কানে লাইনি, কোনো কথা আসর হয়নি। কঠিন দিলে তারা এসে ইমাম হুসাইনকে শহীদ করবে, এটাই হলো তাদের মূল সিদ্ধান্ত। শুনলে অবাক হবেন, কি বলছে জানেন? যখন হুজুরের মাথাটা কাটা হবে, হুজুর তো সেজদায় আছেন, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শেষ অন্তিম লগ্নে যুদ্ধ শেষ হয়ে গেছে, এবার ঘোড়া থেকে নেমেছে, নেবে উনি কি জুমার নামাজ পড়ার জন্য সেজদায় গেছে, তখনই তো মাথাটা কাটবে। তখন এরা বলা বলি করছে, তাড়াতাড়ি মাথাটা কাট।
আসরের নামাজের টাইম হয়ে আসছে, আসরের জামাতে যেতে হবে, তাড়াতাড়ি মাথা কাট। চিন্তা করেন, তুমি রাসূলুল্লাহর আওলাদকে কতল করছো, তুমি ফাতেমার লাটতে জিগারকে কতল করছো, তুমি জান্নাতের সরদারকে কতল করছো, আর এদিকে বলছো জামাতে নামাজ পড়তে হবে তাড়াতাড়ি। কিসের নামাজ? কার নামাজ? কোন নামাজ? ওই নামাজ তোমায় জাহান্নামায় নিয়ে যাবে। কেন? তুমি খোদার মহব্বত ততক্ষণ হতেই পারে না যতক্ষণ রাসূলুল্লাহর মহব্বত তোমার অন্তরে না থাকবে। রাসূলের মহব্বত থাকলে তবে খোদার মহব্বত তোমার নসিব হবে। এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন। হাবিব, আপনি আপনার উম্মতকে হুঁশিয়ার করে বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে আপনি বলুন যদি আপনার উম্মত আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, তাহলে তারা যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যেন মহব্বত করে। তাহলে রাসূলুল্লাহর মহব্বতটাই হলো খোদার মহব্বত। তাহলে আপনি রাসূলের আওলাদকে কতল করছেন, রাসূলের উপরে আপনার গোস্তাকি হচ্ছে, রাসূলের আওলাদের উপরে গোস্তাকি করে কতল করে খোদার নামাজ পড়তে যাচ্ছেন। হ্যাঁ, ও নামাজ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। ইমাম হুসাইন রাসূলুল্লাহর আওলাদ, আওলাদে রাসূল, সাইয়্যিদাতুশ শুহাদা, হুজুর আমার রাত্রে আল্লাহর কাছে রোনাজারি করে কাঁদছিলেন। আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ আমি তো এই যুদ্ধ চাইনি, এরা আমার উপরে চাপিয়ে দিল, অযথা আমার নানাজি শত শত উম্মাত শহীদ হয়ে যাবে। এই বলে আল্লাহর দরবারে রোনাজারি করে কাঁদছিলেন। হঠাৎ পিছন দিক থেকে একটা সালামের আওয়াজ এলো, আসসালামু আলাইকুম ইয়া আওলাদে রাসূল। শুনছেন তো নাকি চঞ্চল হয়ে গেছে? আসসালামু আলাইকুম ইয়া আওলাদে রাসূল। উনি বলছেন কে তুমি? হঠাৎ এমন সময়, আমার তো কোনো আপনজন নেই এখানে, কে তুমি দরদি? এত রাতে হঠাৎ সালাম দিচ্ছ? পিছন থেকে বলা হলো, ও হুজুর রাসূলের আওলাদ, আমি হচ্ছি জিনেদের বাদশাহ, আপনার আব্বা জানের মুরিদ হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহুর আমি মুরিদ। আমি খবর পেলাম এজিদের সৈন্যরা আপনাকে কতল করার জন্য আপনাকে ঘিরে ফেলেছে। এই জন্য আমি হাজার হাজার জেন সৈন্য নিয়ে এসে পাহাড়ের আড়ালে দাঁড় করিয়ে রেখেছি, খালি আপনার অনুমতি চাই। হুজুর আপনি আমাকে একবার অনুমতি দিন, আমি এজিদের সৈন্যদের নেস্তেনাবুদ করে দেব। ভাই খবরটা ভালো না খারাপ? সুবর্ণ সুযোগ, জেনের বাদশা জেন সৈন্য নিয়ে এসে দাঁড়িয়ে আছে। আলী রাদিয়াল্লাহুর মুরিদ আমার পীরের আওলাদকে কতল করবে এজিদের সৈন্য, এটা আমি হতে দেব না। হুজুর আপনি আমাকে খালি একবার অনুমতি দেন। এইখান থেকে একটা শিক্ষা আমাদেরকে নিতে হবে। যুবক ছেলেরা, বাবাজিরা, এইখান থেকে একটা শিক্ষা আমাদেরকে নিতে হবে। ইমাম হুসাইন তুমি কি বললেন দেখেন। জেনের বাদশা বলল, হুজুর একবার আপনি অনুমতি দেন, আমি এক মুহূর্তে সমস্ত সৈন্য নেস্তেনাবুদ করে দেব। হতেই পারে জেন ওরা দেখতে পাবে কোথায়, জেনাদের সঙ্গে পারবে ভাই, জেনাদের সঙ্গে পারবে। এই যদি জেন এখানে আসে না, ও 2 মিনিট লাগবে এই সব কটাকে ফেলে দিয়ে চলছে। এই যে কটা বসে আছি 2 মিনিট লাগবে সব কটাকে ফেলে দিয়ে চলে যাবে। হুজুর কি উত্তর দিচ্ছে দেখেন। রাসূলুল্লাহর হাদিস মনে করিয়ে দিচ্ছে, আল্লাহ নবীর একটা হাদিস এসেছে,
আল্লাহ নবী বলেছিলেন, মান আহাব্বুদ দুনিয়া আদিররু বিআখিরাতিহি ওয়া মান আহাব্বুল আখিরাতা আদিররু বিদ-দুনিয়াহু। যারা আখিরাতকে ভালোবাসবে, আখিরাতকে মহব্বত করবে, যারা আখিরাত হাসিল করতে চাইবে, তাদের জন্য দুনিয়ার কিছুটা নোকসান হবে, কিছুটা ক্ষয়ক্ষতি হবে, কিছুটা ঘাটতি হবে। আর যারা দুনিয়া হাসিল করতে চাইবে, দুনিয়া কামাই করতে চাইবে, তাদের জন্য আখিরাতের নোকসান হবে, আখিরাতের ঘাটতি হবে। এই হাদিসটা সামনে এনে হযরত ইমাম হোসেন বললেন, ও জেনের বাদশা, আমি যদি একবার আঙ্গুলের ইশারা করি, এই আমার আঙ্গুলের ইশারায় আমার নানাজির শত শত উম্মত শহীদ হয়ে যাবে। তাহলে কিয়ামতের দিন আমার নানাজি আমাকে পাকড়াও করে বলবেন, ভাই হোসেন, তোমাকে আমি বলেছিলাম সবর করতে, তুমি তোমার আঙ্গুলের ইশারায় আমার শত শত উম্মতকে তুমি কতল করিয়ে দিয়েছো। আমার দুনিয়ার ক্ষতি হয় হোক, দুনিয়ার নোকসান হয় হোক, কিন্তু আখিরাতের ক্ষতি করতে পারবো না, আখিরাতের নোকসান আমার করা যাবে না। আমাকে যদি কতল করে দেয় দিক, দুনিয়ার বেইজ্জতি, দুনিয়ার অপমান, দুনিয়ার কষ্ট অনেক অনেক ভালো, আখিরাতের অপমান, আখিরাতের বেইজ্জতি, আখিরাতের কষ্টের থেকে দুনিয়ার বেইজ্জতি অনেক ভালো। ও ভাই জেনের বাদশা, ও আমার আব্বাজানের মুরিদ, আপনি ফিরে যান, আল্লাহ আপনাকে বদলা দিয়ে দেবেন, আমি আপনাকে অনুমতি দিতে পারবো না। আমাদেরকে দুনিয়ার থেকে আখিরাতকে গুরুত্ব দিতে হবে। এই কারবালা থেকে এই শিক্ষা অর্জন